বেঙ্গলি খানায় সবাইকে স্বাগত। আজকে এখানে আমি দই পটল করব, সম্পূর্ণ নিরামিষ। দই পটল করার জন্য বেশি কিছু উপকরণ লাগবে না, সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে আপনারা এটা তৈরি করে নিতে পারবেন। এটা আমি সম্পূর্ণ নিরামিষ রেখেছি, যে কোনো একটা নিরামিষের দিনে আপনারা এটা রান্না করে নিতে পারেন। এটা তো গরম ভাতে ভালোই লাগবে। কিভাবে রান্না করবেন দই পটল দেখে নিন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, নইলে আপনিও হয়তো কোনো মশলা মিস করে যেতে পারেন। আমি এবার পটলগুলোর গায়ের খোসাটা ছাড়িয়ে নেব। হালকা হালকা আমি খোসাটা রেখে দিয়েছি, আপনারা পটলগুলো আঁচড়িয়েও নিতে পারেন। আমি পটলটাকে আড়াআড়ি কেটে নিয়েছি এবং মাঝখানে একটা কাটা দিয়েছি। এবার আমি পটলের গায়ে 1 চামচ হলুদ গুঁড়ো লাগিয়ে নেব, নিয়ে 5 মিনিটের মতন রেখে দেব। এবার আমি একটা কাচের বোল নিয়ে নিয়েছি, এখানে 1 চামচ জিরে আর শুকনো লঙ্কা বাটা অ্যাড করেছি, 1 চামচ সর্ষে বাটা, 2 চামচ কাজু বাদাম আর 2 চামচ টক দই আমি একসঙ্গে ফেটিয়ে নিয়ে অ্যাড করেছি। এখানে আমি 2 চামচের মতন কাঁচা সর্ষের তেল অ্যাড করব। এখানে আমি 1/2 চামচ নুন অ্যাড করেছি, আপনারা স্বাদ অনুসারে নুনটা অ্যাড করবেন। এখানে 1/2 চামচের মতন আমি হলুদ গুঁড়ো অ্যাড করেছি, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখানে আমি 2 চামচ চিনি অ্যাড করব। আপনারা যদি মিষ্টিটা পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। এবার সুন্দর করে আমি মিশিয়ে নেব। বেশ সুন্দর করে ব্যাটার করে নিয়েছি। এবার ব্যাটারের মধ্যে আমি সম্পূর্ণ পটলটা অ্যাড করব, ঠিক এমনভাবে মাখিয়ে নিতে হবে। আমি সম্পূর্ণ পটলটা ঠিক একইভাবে মাখিয়ে নেব, নিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আমি পটলগুলো সম্পূর্ণ বেশ সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার একটা কড়াইতে আমি 3 থেকে 4 চামচ মতন সর্ষের তেল অ্যাড করেছি। এখানে 1 চামচের মতন আমি কাশ্মীরি মেথি পাউডার অ্যাড করব। বেশ 30 সেকেন্ডের মতন হতে সময় দেব। এবার আমি সম্পূর্ণ পটলটা অ্যাড করব, কিন্তু গ্রেভিটা অ্যাড করব না, ওটা আমি পরে অ্যাড করব। আমি এখন মিডিয়াম আঁচে রান্নাটা করছি। আমি সম্পূর্ণ পটলটা অ্যাড করে দিয়েছি, বেশ 1 থেকে 2 মিনিটের মতন সুন্দর করে আমি নেড়ে নেব। এবার আমি লো ফ্লেমে সম্পূর্ণ গ্রেভিটা অ্যাড করে দেব, বেশ একটু নেড়ে চেড়ে নেব। আমি এই রান্নাটিতে একটু জল অ্যাড করব না, পটলের জলে পটলটাই রান্না হয়ে যাবে। আমি সম্পূর্ণ রান্নাটা ভাপে করব। দুফালি করে কয়েকটা কাঁচা লঙ্কা আমি অ্যাড করেছি। এবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। আমি 10 মিনিট বাদে ফিরে এসেছি। এটা একটা ধার প্রায় সেদ্ধ হয়ে গেছে। যেহেতু আমি এটা কাঁচা পটল করছি, তার জন্য একটু হতে সময় লাগবে। এবার আমি আরেক ধার বেশ উল্টিয়ে দেব। ঠিক এমনভাবে আপনারা পটলগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দেবেন। আবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। যদি ঢাকার উপরে এমন একটা ছিদ্র থাকে
তাহলে একটা লঙ্কা অ্যাড করে দেবেন বা একটু আটা দিয়ে ছিদ্রটা বন্ধ করে দেবেন। আমি 10 মিনিট বাদে ফিরে এসেছি। আমার পটলটা রান্না হয়ে গেছে। এবার আমি এখানে একটু নেড়ে চেড়ে নেব 1 মিনিটের মতো। এখানে আমি 2 চামচ ফ্রেশ ক্রিম অ্যাড করব। আপনারা যদি ফ্রেশ ক্রিম পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। ফ্রেশ ক্রিম অ্যাড করার সময় একদম লো ফ্লেমে অ্যাড করবেন। আমি এখানে 1 চামচ ঘি অ্যাড করব। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। বেশ হালকা হাতে 1 থেকে 2 মিনিটের মতন আমি মিশিয়ে নেব। আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। বেশ সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি। আমি 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করব। আমি 5 মিনিট বাদে আবারও ফিরে এসেছি। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে, এটা খেতে অসম্ভব ভালো। আপনারা গরম ভাতে অথবা রুটি সব কিছুর সঙ্গে এটা খেতে পারেন। আপনারা বাড়িতে ঠিক একই পদ্ধতিতে তৈরি করবেন। আমি সর্ষে বাটার পদ্ধতিটা আবারও বলে দিচ্ছি। সর্ষেটা 45 মিনিটের মতন ভিজিয়ে রাখতে হবে। সর্ষেটাকে একটা লঙ্কা দিয়ে মিহি করে বেটে নিতে হবে। আপনারা যদি মিক্সচারেও পেস্ট করেন তাহলে একটু নুন অ্যাড করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন।